পরবর্তী প্রশ্ন মহিলাদের মাইক্রোফোন থেকে। আসসালামু আলাইকুম মোহতারাম, আমার একটা প্রশ্ন হচ্ছে, সমস্ত মুসলিম বিশ্বে একই দিনে রোজা ও ঈদ করা সম্পর্কে দয়া করে বুঝিয়ে বলুন। গোটা মুসলিম বিশ্বে একই দিনে রোজা একই দিনে ঈদ পালন করা যায় কিনা? যেতে পারে যদি সবাই একমত হই। এটা কিন্তু এই পর্যন্ত 1300 বছর পর্যন্ত যেহেতু কোনো মিডিয়া ছিল না, কোনো মোবাইল ছিল না, বা মুন সাইটিং এর এরকম আন্তর্জাতিক কোনো সিস্টেম ছিল না, টেলিভিশন ছিল না, আরব দেশে কবে রোজা রেখেছে এবছর এইটা আমরা জানতে জানতে বাংলাদেশে হয়তো 3 মাস 5 মাস 6 মাস পরে জানতে পেরেছি। 1300 বছর পর্যন্ত এইভাবে চলেছে। প্রত্যেক দেশের মানুষ তার আকাশে তার দিগন্তে যেদিন চাঁদ দেখেছে সেদিন তারা রোজা রেখেছে। যেহেতু অন্য দিগন্তে কোথায় কখন চাঁদ দেখা গিয়েছে এটা জানতে জানতে 2-3 মাস লেগে যাবে, রমজান পার হয়ে আরো কত মাস পার হয়ে যাবে। এই জন্য এটাই এ যাবৎকাল পর্যন্ত হয়ে এসেছে এবং এটাও বিশুদ্ধ নিঃসন্দেহে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই রোজা রেখে গেছেন। কিন্তু জিবরাইল এসে তো বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ বাংলাদেশে এখন চাঁদ উঠে গেছে, আপনি আরব দেশে বসে রোজা শুরু করে দেন। জিবরাইল এসে এটা বলেন নাই, তখন সুযোগ ছিল। মোবাইলের চেয়ে আরো উন্নত, টেলিভিশনের চেয়ে আরো অত্যাধিক সফিস্টিকেটেড ব্যবস্থা ছিল, সরাসরি আসমানের মাধ্যমে সংবাদ তিনি পেতে পারতেন। কিন্তু আল্লাহ রাসূলকে এইভাবে ওহির মাধ্যমে জানানো হতো না। তিনি তার মদিনার আকাশে যখন চাঁদ দেখতেন রোজা রাখতেন। ওই সময় যারা মুসলিম ছিল স্পেনে, যারা ছিল হয়তো সিরিয়ায়, তাদের আকাশে যখন তারা দেখতো তখন তারা রাখতো। অতএব এখনকার চলমান পদ্ধতি এটাও 100% বিশুদ্ধ, সুন্নাহ দ্বারা প্রমাণিত, কোনো সন্দেহ নাই। বাকি অত্যাধুনিক মিডিয়ার কারণে এখন যে আমরা জানতে পারতেছি সৌদি আরবে আজকে রোজা, অমুক দেশে আজকে রোজা, এখন কি সারা বিশ্বের মুসলিমরা একত্রিত হয়ে একই দিনে রোজা শুরু করতে পারেন কিনা, ঈদ করতে পারেন কিনা? পারেন, কিন্তু সেটা রাষ্ট্রীয় পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে যদি করা যায়, করা যাবে, বাধা নেই। কিন্তু এই গ্রামে দেখা যায় ওনারা 10-20 জনে শুরু করে দিয়েছেন, আর বাকি সব ইনারা আজকে ওনারা কালকে না। এই বিশৃঙ্খলা করা যাবে না, কারণ হাদিসে নিষেধ করা আছে, সাওমুকুম ইয়াওমা ইয়াসুমুন নাস, তোমরা রোজা রাখবে সেদিন যেদিন তোমাদের দেশের তোমাদের সমাজের সবাই রোজা রাখে। এটা একটা সামাজিক ইবাদত। সামাজিক বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় ঐক্যবদ্ধভাবে যা করার করবা। সাওমুকুম ইয়াওমা ইয়াসুমুল ইমাম, তোমাদের রাষ্ট্রনায়ক রাষ্ট্রপতি যেদিন রোজা রাখবেন ঘোষণা দিয়ে যে আমার রাষ্ট্রে আজকে আমরা রোজা রাখছি, সেদিন তোমরা রেখো। একই রাষ্ট্রে এই গ্রামে এরকম, ওই গ্রামে ওইরকম, এরকম করো না, এটা হাদিসে নিষেধ। অতএব বোন যেটা প্রস্তাব করেছেন একই দিনে করা যেতে পারে, কিন্তু সেই জন্য একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম লাগবে। জি, অনেকেই বা কিছু লোক এখন সৌদি আরবের সাথেই ঈদ করছে। এই মাসলাটি ফিকহার ইখতিলাফি মাসলা। এই ক্ষেত্রে সঠিক মত শেখ আব্দুল্লাহ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহির এবং শেখ নাসিরউদ্দিন আলবানীর, এই দুইজন আলেমের নকল করছি আমি। তারা বলেছেন যে 1400 বছরের ইতিহাসে কখনো ঐক্যকরণ হয়নি। সারা বিশ্বের মুসলিম মক্কাকে কেন্দ্র করে মক্কার সাথে বা মদিনার সাথে সৌদি আরবের সাথে ঈদ করবে, এটা 1400 বছরের ইতিহাসে প্র্যাকটিক্যালি হয়নি, বাস্তবে হয়নি। যদিও ফতোয়ার ইখতিলাফ থেকে গেছে, কিন্তু বাস্তবে যেহেতু এতদিন ধরে হয়নি, সুতরাং এই রকমের চেষ্টা কামিয়াব হবে না, ফেলিওর হবে, কখনো একমত করতে পারবেন না। যার ফলে যার ওপর আছে ওর ওপরেই রেখে দেন। এটা তাদের ফতোয়া নকল করলাম, সংক্ষেপে মৌখিক নকল করলাম। যদি চান আমার কাছে নোট করা আছে, লেখা আছে, আর কোন একটা আলোচনা এর উপর আমি বিস্তারিত করে দেব ইনশাআল্লাহ তাআলা।